আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন আসমানে উঠায় নিলেন 550 বছর চলিয়া গেল। এই 550 বছর ধরে আল্লাহর জমিনে কোনো ধর্মের চর্চা ছিল না বাবারে। ধর্মীয় চর্চা না থাকবার কারণে ওই জামানার মানুষগুলো কেমন জাহেল হইল আপনারা ঘটনা শুনেছেন, আমরাও কিতাবের মধ্যে পড়েছি। মানুষগুলো এমন বেহায়া হইল, উলঙ্গ হইয়া হইয়া কাবা শরীফ তাওয়াফ করতে, বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কেশবপুর হযরত শাহ উর্মির রহমাতুল্লাহি আলাইহি মারকাজুস সুন্নাহ কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৬ষ্ঠ বার্ষিকী ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের মাগরিব আসর থেকে শুরু করে হযরত উলামা ইকরামের জবানে গুরুত্বপূর্ণ নসিহত শুনে এই মুহূর্তে আমি গুনাহগারের জবানে দিন কিছু নসিহত আমলের নিয়তে বলবার শুনবার তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। আমরা সকলেই অত্যন্ত দরদ নিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকের প্রধান অতিথির দিকে আমরা সকলেই তাকিয়ে আছি, তার বয়ান আমরা সকলেই শুনবো, কথা ঠিক কিনা ভাই? পূর্ব মুহূর্তে কিছু প্রস্তুতিমূলক আলোচনা, বলতে পারেন মাইক টেস্ট করার জন্য আমাকে বসানো হয়েছে। মাইক ঠিক আছে কিনা, সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা। আল্লাহর বান্দা বান্দিরা, বর্তমান বাংলাদেশ 92% মুসলিম রাষ্ট্র। এরকম রাষ্ট্র এই পৃথিবীতে প্রায় 200-র উপরে আছে, কথা বলেন ঠিক কিনা। ছোট বড় রাষ্ট্র মিলায়া প্রায় সারা পৃথিবীর মধ্যে বর্তমানে 200 কোটির উপরে মুসলমানের বসবাস। আজ থেকে 1450 বছর আগে এই পৃথিবীতে একটাও ইমানদার ছিল না, কথা বলেন। এই পৃথিবীতে মুসলমান নামে, ইসলাম নামে কোনো ধর্ম ছিল না। এই পৃথিবীতে ইসলাম নামে কোনো ধর্ম আল্লাহ তাআলা দিয়েছিলেন না। 1450 বছর আগে আল্লাহ তাআলা হীরা গুহার মধ্যে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠায়া আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে কুরআনুল কারীম দান করেছিলেন, কথা বলেন ঠিক কিনা। এ দুনিয়ার পাগলেরা, আজকে বর্তমানে আমরা এই আলোচনাগুলোকে অনেক অতীত মনে করি। 1450 বছর আগে কুরআনুল কারীম আল্লাহ তাআলা যখন দুনিয়াতে নাজিল করলেন, আর এই কুরআনুল কারীমের সোহবতে, কুরআনুল কারীম নেটওয়ার্কে, কুরআনুল কারীমের নীতি আদর্শের মধ্যে যারা যারা ঢুকে গেল, ওরাই দুনিয়া থেকে আল্লাহর জান্নাতের ঘোষণা নিয়া কবরে গেল, কথা বলেন ঠিক কিনা। আল্লাহর বান্দা বান্দিরা, আপনারা জানেন এই দুনিয়ার মধ্যে তৎকালীন জামানায় সন্ত্রাসীদের মধ্যে একজন শ্রেষ্ঠ ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি স্বয়ং নিজের হাতে আল্লাহর নবীকে হত্যার জন্য রওনা করেছিলেন।
এই ওমরের মতো এত বড় একজন তৎকালীন জামানার ইসলামের পূর্ব জিন্দেগির মহা বড় সন্ত্রাসীও কুরআনুল কারীমের নেটওয়ার্কের মধ্যে এসে আল্লাহর জান্নাত কামাই করেছে। কথা কান ঠিক কিনা? আল্লাহর বান্দা বান্দিরা, হযরতে দেহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যিনি নিজের হাতে একটা দুইটা না ৭০টার উপরে কন্যা সন্তানকে জীবিত হত্যা করে মাটির নিচে দাফন করেছিলেন, সেই দেহিয়াতুল কালবিও এই কোরআনের নেটওয়ার্কে কোরআনের সোহবতে ঢুকবার পরে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে কবরে গেছে। কথা বলেন ঠিক কিনা? হে আল্লাহর বান্দা বান্দিরা, ওই জামানায় শুধু না, কিয়ামত পর্যন্ত যতদিন এই পৃথিবীর জমিনে ইসলাম থাকবে, যতদিন এই পৃথিবীর জমিনে কুরআনুল কারীম থাকবে, যতদিন এই পৃথিবীর জমিনে আজানের আওয়াজ থাকবে, যতদিন এই পৃথিবীর জমিনে সূর্য উঠবে সূর্য ডুববে, কুরআনুল কারীম থাকবে। আর এই কুরআনুল কারীমের নেটওয়ার্কের মধ্যে যারা ঢুকবে সবাই আল্লাহর নবীর খাঁটি উম্মত হয়ে কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর বান্দা বান্দিরা, ওই জামানায় যখন কুরআন প্রথম নাজিল হয়, আবু জাহেল কয়, ব্যাপারটা কি, মুহাম্মদ আবার কি ধর্ম আনলো? এরকম ধর্মের নাম তো আমরা আগে কোনোদিন শুনি নাই। আল্লাহর নবী এসে আবু জাহেলকে দাওয়াত দেয়, চাচা, আল্লাহ তাআলা আমাকে ধর্ম দিয়ে পাঠিয়েছে, নাম হলো ইসলাম। আপনারা যেই মূর্তিগুলো পূজা করেন, আপনারা যেই মূর্তিগুলো মন্দিরগুলো আর্চনা করেন, এটা কোনো ধর্মের কাতারে পড়ে না। ধর্ম হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা দেওয়া হয় ওইটার নাম। চাচা, আপনি ওই ধর্মটা বাদ দিয়া ইসলামের নেটওয়ার্কে ঢুকে যান। এই দেখেন, আল্লাহ তাআলা আমার উপরে কুরআনুল কারীম নাজিল করেছে। আল্লাহ তাআলা আল্লাহর নবী আবু জাহেল, উতবা, সাইবা সহ, আবু লাহাব সহ বড় বড় মক্কার কাফের মুশরিকদেরকে আল্লাহর কোরআন শোনায় দেয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহর নবী বলেন, চাচা যান, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আমার উপরে কুরআনুল কারীম নাজিল করেছেন। আর ইসলাম নামক ধর্মটাকে আল্লাহ তাআলা পড়াশোনা ইকরা এর মাধ্যমে শুরু করেছেন। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই একটু পানি চাইলাম, এই ছেলে, এই ছেলে, এই ছেলে, পানি কই? আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, চাচা যান, আল্লাহ তাআলা ধর্মটাকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী দিয়া শুরু করেছেন। তার মানে পৃথিবীর জমিনে 550 বছর ধরে কোনো ধর্ম ছিল না। আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন আসমানে উঠায় নিলেন, 550 বছর চলিয়া গেল। এই 550 বছর ধরে আল্লাহর জমিনে কোনো ধর্মের চর্চা ছিল না। বাবারে, ধর্মীয় চর্চা না থাকবার কারণে ওই জামানার মানুষগুলো কেমন জাহেল হইল। আপনারা ঘটনা শুনেছেন, আমরাও কিতাবের মধ্যে পড়েছি। মানুষগুলো এমন বেহায়া হইল, উলঙ্গ হইয়া হইয়া কাবা শরীফ তাওয়াফ করতে। বলেন নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ওই যে বিভিন্ন অপকর্ম করতে গিয়া কে ছেলে কে মেয়ে কে বা তার বিবি, কোন ধরনের বাজ বিচার তাদের মধ্যে ছিল না। এক কথায় তারা হায়ওয়ান জন্তুর মতো জীবন যাপন করলো। আল্লাহ রাব্বুল আলামিন আবার 550 বছর পরে কুরআনুল কারীম পৃথিবীর জমিনে নাজিল করিয়া এই কুরআনুল কারীমের নেটওয়ার্কের মধ্যে মানুষগুলোকে চালায়া, আবার মানুষগুলোকে নীতি আদর্শ শিখায়া আল্লাহর জান্নাতের মেহমান বানাইলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আবার দাওয়াতি কাজ শুরু করলেন। চাচা, আপনারা যেই ধর্ম পালন করেন এটা ধর্ম না। ধর্ম আল্লাহ তাআলা আমার উপরে দিয়েছে। আওয়াজ শুনে নেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আবু জাহেল দেখলো মুহাম্মদকে না থামাইতে পারলে আমাদের নেতাগিরি টেকবে না। আল্লাহর নবীর কাছে যে যায় সেই সিলিন্ডার। সুবহানাল্লাহ খান। আল্লাহর নবী কাবার চত্বরে দাঁড়িয়ে গেছে। হজের মৌসুমে সারা পৃথিবী থেকে মানুষ হজে আসবে। নবীজি গলির মাথায় দাঁড়ায়া দাঁড়ায়া
যারাই সামনে যায় কুরআনুল কারীম তেলাওয়াত করে করে শোনায়। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, অন্যান্য কাফের মুশরিকেরা চক্রান্ত করেছে, এই একটা কাজ করো, মানুষ যেই রাস্তা দিয়ে মক্কায় ঢুকতেছে ওই রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় যাও, কোন মানুষকে মুহাম্মাদের কাছে যাইতে দেওয়া যাবে না। আবু জাহেল দাঁড়ায় কয়, এই তোমার বাড়ি কই? কয় আমার বাড়ি সিরিয়া। এই তোমার বাড়ি কই? কয় আমার বাড়ি মিশর। এই তোমার বাড়ি কই? কয় আমার বাড়ি আফগানিস্তান। এই তোমার বাড়ি কই? কয় আমার বাড়ি হিন্দুস্তান। কয় শোনো, ওই সামনে একেবারে চৌরাস্তার মাঝখানে মুহাম্মদ নামের একজন পাগল দাঁড়ায় রয়েছে, নাউজুবিল্লাহ খান্নাকা। ওই জায়গাতে ওই পাগলের কাছে কিন্তু তোমরা কেউ যাবা না। এই পাগলটা ভালো পাগল না, পাগলের কাছে গেলেই কিন্তু তোমরা গ্রেফতার হইয়া যাবা। আল্লাহ কয়, আবু জাহেল তুই আমার নবীর বিরুদ্ধে লাগছো, তুই আমার ইসলামের বিরুদ্ধে লাগছো, আমি তোদের এই প্রচারটাকে ইসলামের জন্য ঘুরাইয়া দেব। সুবহানাল্লাহ। এখন যারা বিদেশ থেকে আইছে, অন্য দেশ থেকে আইছে, তারা দেখছে ব্যাপারটা কি। আমরা শুনছি মক্কার বড় লিডারের নাম আবু জাহেল, মক্কার বড় লিডারের নাম উতবা, সাইবা। ওরা মরে মরে দাঁড়ায় আমাদের মতো সাধারণ মানুষদেরকে মুহাম্মাদের কাছে যাইতে বারণ করতেছে। তার মানে মুহাম্মদ না জানি কত বড় পাগল, না দেখে থাকা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, হে চক্রান্তকারীরা, তোরা আমার ইসলাম নিয়ে, আমার কোরআন নিয়ে যত চক্রান্ত করবি, তোদের কান খুলে শুনে রাখা দরকার, আমি আল্লাহর থেকে বড় চক্রান্তকারী এই পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? বসেন বসেন। ইসলামের শত্রুরা বসেন। এই হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আল্লাহ একটু চক্রান্তর ডানটা ঘুরাইয়া দিছে। সাধারণ মানুষেরা কয়, ব্যাপার কি? আবু জাহেল, উতবা, সাইবা এত বড় নেতা, পাগলের কাছে যাইতে নিষেধ করে, না জানি পাগলটা কত বড়, দেখার দরকার আছে না নাই? আল্লাহর বান্দা বান্দিরা যখনই আল্লাহর নবীর সামনে যায়, আল্লাহর নবী তো ইখলাস নিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া মহাব্বতে মালিকের দেওয়া কালামগুলো তেলাওয়াত করে। আল্লাহর নবী মধুর সুরে তেলাওয়াত করে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহর নবীর জবানে তেলাওয়াত শুনিয়া আল্লাহু আকবার মুমিনের দিলের মধ্যে ঢোকে না, কান দিয়া ঢুকতে ঢুকতে দিলটা ফারিয়া ফারিয়া শরীরের সমস্ত অঙ্গ পতঙ্গের মধ্যে ঢুকে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চেহারার দিকে যে তাকায় সেই মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন না কে? আবু জাহেল কয়, এই চক্রান্তও তো কাজে লাগলো না, কি করা যায়? বিভিন্ন রকম কায়দা চক্রান্ত করতেছে। আল্লাহ কয়, আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার লিডারেরা, কুরআন নাজিল করেছি আমি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এরা মক্কার কাফের মুশরিকেরা, এরা সারা দুনিয়ার কাফের মুশরিকেরা, কানটা খুলে শুনে নেয়। আল্লাহ বলেন, কুরআন নাজিল করেছি আমি, ওটা হেফাজতের জিম্মাদারি আমার। সারা দুনিয়ার কাউকে লাগবে না, আমার পয়গম্বর লাগবে না, আমার নবীর সাহাবীদেরকে লাগবে না। কুরআন আমি নাজিল করেছি, আমি হেফাজত করব। কথা বলেন ঠিক কিনা? বসেন বসেন। সব চক্রান্ত ফেল, আল্লাহর সঙ্গে চক্রান্ত কেউ কি পারে? কতক্ষণ না কে? 1450 বছর ধরে এ পৃথিবীর যারা পারমাণবিক বানাইছে, 1450 বছর ধরে এ পৃথিবীতে যারা বিজ্ঞান, নাসার বিজ্ঞানী হয়েছে, বিভিন্ন কায়দায় গবেষণা করছে, চন্দ্র গেছে, কত কিছু বিজয় করতেছে, আজকে 1450 বছর ধরে চেষ্টা করে ওই যে হীরা গুহার মধ্যে, আল্লাহর নবীর সিনার মধ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মহব্বত ঢুকায়া দিয়েছিলেন। ওই যে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে নিজের বুকের সঙ্গে পয়গম্বরের বুকটা জড়ায়া ধরিয়া আল্লাহর নবীর কানের কাছে মুখ নিয়ে বলে দিয়েছিলেন, ওগো পয়গম্বর,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এ দুনিয়ার মানুষেরা আবু জাহেল চলে গেছে, উতবা চলে গেছে, সাইবা চলে গেছে, আবু লাহাব চলে গেছে, বড় বড় কাফের মুশরিকেরা, বড় বড় লিডারেরা, বড় বড় এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীরা পৃথিবীর জমিন থেকে কবরে ঘুমিয়ে গেছে। 1450 বছর আগে মক্কার জমিনে, মদিনার জমিনে যেই কুরআন আল্লাহ আসমান থেকে নাজিল করেছিলেন, আজও বাংলার জমিনে ওই কুরআনকে পৃথিবীর কোন শক্তি দাবাইতে পারেও নাই। কিয়ামতের সুবে সাদিক পর্যন্ত আল্লাহর কুরআনকে কেউ দাবাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?